বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে, যেখানে আমরা নজর রেখেছি যে আজ নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করতে পারেন, যে চাপের মুখে। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমরা দেশে কি চেহারা দেখেছি। নির্বাচন কমিশন গঠনের পূর্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে। ইন্নালিল্লাহ, এইমাত্র পাওয়া খবরে যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের যে সরকার আছে এই সরকার নাকি বলে পদত্যাগ করবে যুক্তরাষ্ট্রের কথাবার্তা অনুযায়ী। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 1 মিনিটের মাধ্যমে বুঝিয়ে এবং প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো। তাই বলতেছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ দেশের সকল আপডেট খবরগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করা থাকে। দর্শক যারা লাইক দেননি, লাইক দিয়ে আমার এই নিউজগুলো দেখতে থাকুন। তো দর্শক এখন একটা কথা বলি, এই যে বাংলাদেশের সরকার, এই সরকার কি কখনোই পদত্যাগ করবে? এটা কখনোই সম্ভব না। আসলে প্রমাণ সহকারে দেখাচ্ছে এই সরকার পদত্যাগ করবে কি করবে না। দর্শক অনেকে কিন্তু বলে থাকছে যুক্তরাষ্ট্র কিন্তু চাইলে সবকিছু বাংলাদেশের জন্য করতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না। কারণ কিনা ইন্ডিয়াতেও যুক্তরাষ্ট্রকে মানে না দেখা যাচ্ছে, সেই সাথে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বন্ধু। তাহলে ইন্ডিয়া যেহেতু মানে না, তাহলে বাংলাদেশ কিভাবে যুক্তরাষ্ট্রকে গুরু বলে মানবে? আমরা জানি দেশের রাজা যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র চাই যে সমস্ত পৃথিবীটা শাসন করতে, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে যে পরপর নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার, তিনি কিন্তু বারবার নির্বাচিত হয়ে গেলেন, তবুও কিন্তু ক্ষমতা থেকে যাইল না। তো বর্তমান তিনি বলে দিয়েছেন 5 বছর যেভাবে হোক আমরা ক্ষমতায় থাকবো, বিএনপি যতই বাড়াবাড়ি করুক কোনো লাভ হইবে না। প্রিয় দর্শক, সেই জন্য আপনাদেরকে বলবো এই সরকার আছে থাকবে, কোনো কিছু হইবে না, সিস্টেম জানে যার কারণে চলে যাচ্ছে। তো এইটাই কিন্তু আমরা দেখতে পারছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সরকার থাকলে ভালো হয় না, বিএনপি সরকার আসলে ভালো হয় না, অন্য কোনো দল আসলে ভালো হয়, সেটাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।